আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আরেকটা ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এবং এই ফেসবুক অর্গানিক মার্কেটিং এর প্রথম যে ধাপটা আছে পোস্ট ক্রিয়েট, আমরা সেই বিষয়ের উপরে ক্লাসটা করব সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। অর্থাৎ আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং কি, কেন করব, কিসের জন্য করতে হবে, এই সকল বিষয়গুলো আমরা গত ক্লাসে এটা ডিটেল জানতে পেরেছি। তো আজ আমি এটা ডিটেলস বলে আপনার সময়টা নষ্ট করতে চাই না এবং আমাদের ক্লাসটা দীর্ঘ করতে চাচ্ছি না। আজকে শুধুমাত্র প্র্যাকটিক্যালি কাজটা দেখানো হবে, যে কাজটা আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম ঠিক সেম কাজটাকে আমরা এবার একটু মোবাইলের মাধ্যমে রিপিট করব। পূর্বের ক্লাসটি ছিল আমাদের ল্যাপটপের মাধ্যমে এবং আজকের ক্লাসটা হবে স্মার্টফোন বা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা জানি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং কি, এটা কেন করতে হবে। আমি জাস্ট একটু 1 মিনিটে বলতে চাই, ফেসবুক অর্গানিক মার্কেটিং টোটালি যেটা বলা হয় সেটা হচ্ছে ফ্রি প্রমোশন বা ফ্রি মার্কেটিং করা। অর্থাৎ আপনি যে মার্কেটিং করতেছেন, এই মার্কেটিং করার জন্য আপনাকে ফেসবুককে কোনো প্রকার টাকা দিতে হচ্ছে না। আর মার্কেটিংটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, এটা বাজারজাতকরণ করা। অর্থাৎ আপনি কি করবেন, আপনার যে প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ক্লায়েন্টের যে বিষয়টা, যে অর্থাৎ তার যে বিজনেসের যে প্রোডাক্টটা থাকবে, ওইটারই আপনি কি করতেছেন, মার্কেটিং করতেছেন। কিভাবে? ফেসবুকের মাধ্যমে এবং অর্গানিক্যালি, অর্থাৎ ফ্রি প্রমোশন করে দিচ্ছেন। কিন্তু এটা করার কারণে আপনাকে আপনার ক্লায়েন্ট পে করতেছে, কিন্তু আপনি ফেসবুককে কোনো প্রকার টাকা বা আপনাকে ফেসবুককে কোনো প্রকার পে করতে হচ্ছে না। আশা করি অর্গানিক মার্কেটিং সম্পর্কে আপনার ধারণাটা পেয়েছেন এবং আপনি বুঝতে পেরেছেন। এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এটা আমরা মোবাইলের মাধ্যমে কি করব এখন। আমরা মোবাইলের মাধ্যমে আজকে করব, আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছি যে ফেসবুক অর্গানিক মার্কেটিংটা আমরা একটা ধাপে ধাপে কাজটা সম্পূর্ণ করব। অর্থাৎ এই ক্লাসটাকে আমরা চাইলে একসাথে একইভাবে আমরা দেখা দিতে পারতাম, কিন্তু আমরা চাই এমনভাবে আপনার কাছে প্রেজেন্ট করতে, এমনভাবে আপনার কাছে প্রেজেন্ট করতে যাতে আপনার ভিতরে এটা এমনভাবে গেঁথে যায় যে আপনার রক্তেও কথা বলবে যে হ্যাঁ আমি এই বিষয়টা শিখেছি। যাতে পরবর্তীতে আমরা এমন আছি যে কোর্স করতে করতে ভুলে যাই, প্রথম থেকে যেটা শিখছিলাম লাস্ট অবধি যেতে যেতেই সেটা আমরা ভুলে যাচ্ছি। তো এই যাতে আপনি না ভুলে যান এমন ভাবে আমরা চেষ্টা করব আপনাকে দেখাতে। অবশ্যই আমরা স্ক্রিন শেয়ার করব। তো আমাদের যেটা হচ্ছে আমরা কি করব, আমাদের মেইন উদ্দেশ্য যেটা, আমরা করব না, অর্থাৎ ভুলে যেতে যেভাবে আমরা ভুলে না যাই, আমরা সেই জন্য ক্লাসটাকে একটা সিস্টেমিক ভাবে সাজিয়েছি, একটা ধাপে ধাপে সাজিয়েছি। তো এই অর্গানিক মার্কেটিং করতে আমরা 3টা ধাপ অতিক্রমের মাধ্যমে কাজটাকে শেষ করব, অর্থাৎ আমরা 3টা ক্লাসে এটাকে শেষ করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমরা শুরু করব ফেসবুক অর্গানিক মার্কেটিং এর প্রথম যে ধাপটা, অর্থাৎ একটা পোস্ট ক্রিয়েট করা। এখন আসি যে পোস্ট ক্রিয়েটটা বিষয়টা কি। পোস্ট ক্রিয়েট হচ্ছে আমার ক্লায়েন্ট, অর্থাৎ আপনার ক্লায়েন্ট বা আপনার বিজনেসের যে প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্টের উপরে একটা কন্টেন্ট বা একটা পোস্ট তৈরি করা। অর্থাৎ এটাকে আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তাহলে অবশ্যই সেটাকে সাজাতে হবে। সেই সাজিয়ে গুছিয়ে যেটাকে আপনি রাখতেছেন, এটাই হচ্ছে আপনার পোস্ট। এবার তাহলে আমরা শুরু করি। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। ওকে, তো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন।
প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু বুঝতে হবে আমরা মোবাইলের মাধ্যমে কাজ করতেছি। আমরা যখন ল্যাপটপে কাজ করেছিলাম প্রথমে আমাদের একটা ফাইল তৈরি করতে হয়েছিল, অর্থাৎ যে ফাইলের মাধ্যমে আমরা পোস্টটাকে সাজিয়েছিলাম। তো আজকে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা তো মোবাইলের মাধ্যমে কাজ করব, তাহলে আমাদের পোস্ট সাজাতে হলে কি করতে হবে? আমাদের পোস্ট সাজানোর জন্য একটা গুগল ডক্স প্রয়োজন, কিন্তু যেহেতু আমরা মোবাইল ইউজ করি আমরা সরাসরি গুগল ডক্সে সেভাবে যেতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের ডাউনলোড করে নিতে হবে একটা অ্যাপস, যে অ্যাপসটার নাম হচ্ছে গুগল ডক্স। এখন আমরা সবাই জানি, আমি যেখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি অবশ্যই আপনারা আমার অ্যারোটার দিকে খেয়াল করবেন, আমি কোথায় কোথায় আমার চিহ্নটা দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে প্লে স্টোর লেখা যে বাটনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ অ্যাপসটা দেখতে পাচ্ছেন, যেটা এই সেটিংসটা থেকে আমরা যারা আহ, বিভিন্ন ধরনের অ্যাপস বিভিন্ন ধরনের গেমস যেখান থেকে ডাউনলোড করে থাকি, আমরা সেই প্লে স্টোর থেকে গুগল ডক্স লিখে আমরা ডাউনলোড করে নেব। অর্থাৎ একটা অ্যাপস ডাউনলোড করব যেটাকে দেখতে আপনি এই রকম, অর্থাৎ এই যে গুগল ডক্স, এই এরকম দেখতে যে আপনি অ্যাপসটা পাবেন, এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন, অর্থাৎ এই গুগল ডক্সটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা কোথায় চলে আসবে, অবশ্যই এটা আপনার জায়গায় চলে আসবে, অর্থাৎ আপনার মোবাইলে চলে আসলো। এরপর আপনি এই গুগল ডক্সটাকে ওপেন করবেন। ওকে, যখন আপনি ওপেন করবেন, যেহেতু আপনি একেবারে নতুন, আপনার এরকম একটা শো করবে। এরপরে আপনি কি করবেন, এরপরে এই যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাসটায় ক্লিক করবেন, যেটাকে আমরা বলি নিউ ট্যাব। অর্থাৎ আপনি এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে নিউ ডকুমেন্ট লেখা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনাকে একটা ফেজ দিয়ে দিল। অর্থাৎ এখানে বুঝতে হবে যে আমরা যখন অফলাইনে কাজ করতাম, অথচ যদি ধরে নেন আপনার কাছে একটা হিসাব দেওয়া হলো যে এই হিসাবটাকে একটু আপনি একটু টুকে রাখেন বা একটা জায়গায় একটু জমায় রাখেন, তখন আপনি কি করবেন, অবশ্যই খাতা ব্যবহার করবেন, খাতায় লিখে রাখবেন বা এমন একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন যেটা আপনি সহজে ওখান থেকে পেয়ে যেতে পারেন। তো আমরা যেহেতু অফলাইনে কাজ করতেছি না, আমরা অনলাইনে কাজ করতেছি, যার জন্য আমরা কি করব, গুগল ডক্সটাকে ব্যবহার করব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনলাইন খাতা বলতে পারেন, যে অনলাইন খাতা। তো এখন এটা হচ্ছে আমাদের সেই অনলাইন খাতার পেজ অর্থাৎ পৃষ্ঠা। এখন এই পৃষ্ঠায় আমি যদি এখন লিখি, অবশ্যই আমি লিখতে পারবো, তবে এই পেজটাকে আপনাকে নামকরণ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে নামকরণ কেন করব? নামকরণ করতে হবে, এটার কারণ হচ্ছে এই যে খাতাটা, অর্থাৎ আপনি যখন অফিসে বা কোনো জায়গায় একটা খাতা আপনি রাখবেন, তখন কিন্তু আপনার যদি নামকরণ করা না থাকে আপনি 10টা 5টার ভিতরে কিন্তু খুঁজে পাবেন না। আপনার যদি উপরে কাভার ফটোটায় নাম লেখা থাকে, তাহলে কিন্তু আপনার সেই বিষয়টা খুঁজে পেতে সহজ হবে। তো আমরাও ঠিক কি করব, এই পেজটার একটা নামকরণ করব, অর্থাৎ এই ডক্স থেকে একটা নামকরণ করব। কিভাবে নামকরণ করব, এই যে একটা টিক মার্ককে আমি আপনাকে চিহ্নিত করে দেখাচ্ছি, এই টিক মার্কটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আমি টিক মার্কে ক্লিক করছি, তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আনটাইটেলড ডকুমেন্ট লেখা একটা অপশন দেখাচ্ছে। আমরা এই লেখাটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে লেখাটা আছে, অর্থাৎ এই যে আমরা যদি নামকরণ না করতাম, অর্থাৎ এইভাবে যদি না করে সরাসরি লেখা শুরু করতাম, তাহলে আমাদের এই পেজটার নাম হতো আনটাইটেলড ডকুমেন্ট, অর্থাৎ কোনো নাম নাই। তখন কি হতো, আপনি যতগুলো পেজ লিখবেন সব পেজগুলোই এই নামে শো করতো, তখন কিন্তু আপনি খুঁজে পেতেন না। তো যার জন্য আমরা এখন কি করব, এই ফাইলটার নামকরণ করব। কিভাবে নামকরণ করব, জাস্ট হচ্ছে আমরা এই লেখাটাকে উঠাই দেব, অর্থাৎ কি করব, কেটে দেব। এটা তো আমরা নিশ্চয় জানি যে কি করে কেটে দিতে হয়। জাস্ট আমরা আমাদের কিবোর্ড থেকে ক্রস দেওয়া চিহ্নটার উপরে ক্লিক করলে এটা কেটে যাবে।
এরপরে এখন আমরা কি করব, আমরা নামকরণ করব। এখন আসি কি নামকরণ করব। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম লিখতে হবে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের নামটাকে আপনি এখানে লিখবেন। ধরে নেন আমার ক্লায়েন্টের নাম হচ্ছে জেমস। ওকে, তো যাই হোক, এরপরে আপনি নামকরণ করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। আপনি যখন ওকেতে ক্লিক করছেন তখন এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের যেখানে আনটাইটেলড ডকুমেন্টে লেখা ছিল সেই জায়গাটায় কিন্তু এখন আর আনটাইটেল ডকুমেন্ট নাই। এখন কিন্তু চলে আসছে কি, সরাসরি নামকরণ চলে আসলো। এবার আপনি কি করতে পারেন, এবার আপনি লেখা শুরু করতে পারেন। এই ট্যাব অন এখানেও ক্লিক করতে পারেন, আবার আপনি এখানেও ক্লিক করতে পারেন। এখন আসি ট্যাব অন এবং এই কলম, এই দুইটার ভিতরে কি পার্থক্য থাকতে পারে। এই ট্যাব অন বলতে, যেমন আমাদের এই যে জেমস লিখলাম, এটা হচ্ছে আমাদের খাতার কাভার কিন্তু, হ্যাঁ। যেমন আমাদের খাতার উপরে একটা পেজ থাকে যে হিসাব রক্ষক খাতা আমরা লিখে থাকি, এরপরে যে আপনার নিচে অর্থাৎ ভিতরে আমরা কিন্তু অনেক পেজ থাকে, তো ঠিক এখানেও আপনি অনেক পৃষ্ঠা পাবেন। অর্থাৎ আপনি ট্যাব ওয়ান, ট্যাব টু, ট্যাব থ্রি, ট্যাব ফোর, এরকম করে আপনি অসংখ্য ট্যাব পেয়ে যাবেন। তো সেই অনুসারে আপনি যদি চান যে ট্যাব করে করে রাখবো, তাহলে আপনি ট্যাব ওয়ানে যাবেন। আর যদি চান না আমার কোনো ট্যাব ট্যাব করার প্রয়োজন না, আমি সরাসরি লিখবো, তখন আপনি কি করবেন, তখন সরাসরি এই যে কলম দেওয়া চিহ্নটা আপনি ক্লিক করবেন। আমি এখানেই ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে আপনার কি হলো, আপনি প্রোফাইল অর্থাৎ আপনার পোস্টটাকে রাখার জন্য আপনি জায়গাটা তৈরি করে ফেলছেন। তাহলে আমরা এটা কি করলাম, আমাদের ক্লায়েন্টের পোস্টটাকে সাজানোর জন্য একটা জায়গা তৈরি করলাম, অর্থাৎ গুগল ডক্সে একটা ফাইল তৈরি করলাম। এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমাদের পোস্ট তৈরি করা শুরু করতে হবে। এখন পোস্ট তৈরি করতে হলে কি করতে হবে, অবশ্যই আমাদের ক্লায়েন্টের দেওয়া যেখানে তার ডকুমেন্ট, অর্থাৎ আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে সে আপনাকে কি দেবে, যেটা আমরা গত ক্লাসে বুঝতে পেরেছি, তার কাজের যে লিঙ্কটা দেওয়া হবে বা তার যে ওয়েবসাইটটা দেওয়া হবে, যা যা এবং তার যে প্রোডাক্টের বর্ণনা বা প্রোডাক্টের বিষয়বস্তু যেখানে দেবে, আমাকে এখন সেখানে যেতে হবে। এখন আসি যে আপনি ভাবতে পারেন এটা কিসের মাধ্যমে দেবে। এটা অবশ্যই আমরা কাজের ক্ষেত্রে বলবো, যে এটা আমরা কাজের ক্ষেত্রে জানতেও পারবো যে কিভাবে আমরা এটা পরবর্তী ধাপে ধাপে জানবো যে কিভাবে পেতে পারি। জাস্ট একটু আমি বলি, হতে পারে আপনি মেইলে পেতে পারেন, হতে পারে আপনি ফাইবার থেকে পেয়েছেন, হতে পারে আপনি ইনস্টাগ্রাম, হতে পারে লিঙ্কডইন, হতে পারে বিভিন্ন সাইট থেকে আপনি এটা পেয়েছেন, হতে পারে তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করছেন। তো অর্থাৎ যেখানে তার সাথে আপনার লেনদেনটা হয়েছে, অর্থাৎ যোগাযোগ হয়েছে, আপনাকে সেই জায়গাটা যেতে হবে। এখন আমাদের সেখানে যেতে হবে। এবার আসি যে আমরা তো এখানে কাজ করতেছি প্র্যাকটিক্যালি, অর্থাৎ আমরা কাজ করতেছি শিক্ষার ক্ষেত্রে, ডেমো কাজ করতেছি। এখানে তো আমাদের কোনো ক্লায়েন্ট নাই। তাহলে এখন আমরা কোথায় যাব, আমাদের ক্লায়েন্ট তো কোনো প্রোডাক্ট দেয়নি, তাহলে আমাদের যাওয়া উচিত কোথায়। এখন হচ্ছে আমরা যে কোনো একটা সাইটে যাব। যে কোনো সাইট বলতে যেখানে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, অর্থাৎ যে কোনো একটা সাইটে আপনার গেলেই আপনি পেয়ে যাবেন। এখন সেই সাইটে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সাইটে যাওয়ার জন্য অবশ্যই আমার এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হব। তো এখন এইখান থেকে যদি বের হয়ে যায়, যেহেতু আমি মোবাইল ইউজ করি, এখন আমরা জানি যে আমরা যখন মোবাইল থেকে কোনো অংশ কিছু কেটে দিই, তখন তো ওটা চলে যায়, আবার নতুন করে আমাকে শুরু করতে হয়। তাহলে এখন আমি যদি বারবার কেটে দিই, আবার নতুন করে শুরু করি, এইসব করতে হলে তো আসলে আমি জটিল একটা প্রক্রিয়ায় পড়ে যাব। এই কাজ করে তো আমি মাথায় উঠতে পারবো না। তাহলে এখন আমাকে এমন কাজ করতে হবে যে কাজ করার কারণে আমার কাজের জটিলতা কমে যাবে, সমস্যা কমে যাবে, আমি সহজেই কাজটা করতে পারবো। তাহলে এখন কি করতে হবে, আপনার এবার একটু অ্যাটেনশন প্লিজ। এই বিষয়টাই হচ্ছে আমাদের মোবাইলের সব থেকে সিস্টেমিক প্রবলেম, যে প্রবলেমটার কারণে অনেকে চিন্তা করে যে এটা হ্যারেস করতেছে, এই মোবাইল দিয়ে কাজ করা সম্ভব না। তবে আপনি যদি শুধুমাত্র এই ইরোরটুক, যেটুক আমি এখন বলবো, এই ইরোরটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার মোবাইল থেকে কাজ করা কোনো ব্যাপারই না, একেবারে কোনো সমস্যাই আপনি মনে করবেন না, শুধু যদি এই ইরোরটা দেখতে পারেন বা বুঝতে পারেন। তো অবশ্যই একটু অ্যাটেনশন নেবেন। এখানে আপনারা সবাই দেখছেন আপনার মোবাইলে ৩টা বাটন থাকে। এখন আপনি বলতে পারেন টাচ মোবাইলে আবার বাটন কোথায়। এই বাটনগুলো স্পষ্ট থাকে না, জাস্ট মার্ক করা থাকে, অর্থাৎ চিহ্নিত থাকে। এটা আমরা সবাই জানি, একেবারে মোবাইলের নিচের দিকে ৩টা বাটন থাকে। একটা হচ্ছে মাঝখানে একটা বাটন থাকে, ডানে একটা বাটন থাকে, বামে একটা বাটন থাকে, মার্ক করা চিহ্ন দেওয়া দেওয়া থাকে। তো এই যে ৩টা বাটনের ব্যবহার আমাকে জানতে হবে। শুধু যদি এই ৩টা বাটনের ব্যবহার জানি, তাহলে আমার এই মোবাইলের মাধ্যমে কাজ করা একবার ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি সম্পূর্ণ কোর্সটাই মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তাহলে এখন আমি কি করব,
এখন আমাকে জানতে হবে ব্যবহার। কিসের ব্যবহার? মোবাইলের 3টা বাটনের ব্যবহার। প্রথমে আসি, মাঝখানের একটা বাটন আছে যেটাকে আমরা মিডিল বাটন বলে থাকি। এই মিডিল বাটনটা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি যে জায়গায় ছিলাম এটা আমার থেকে যাবে, কাটবে না, কিচ্ছু হবে না, ওরকমই থাকবে, কিন্তু আমি অন্য একটা জায়গায় পৌঁছাতে পারবো। অর্থাৎ আমি যদি চাই কোনো একটা অপশনকে রেখে অন্য আরেকটা অপশনে যেতে, তখন আমাকে মাঝখানের বাটনটা ব্যবহার করতে হবে, এবং অন্য যে অপশনটা সেটা হতে হবে নতুন অপশন। অর্থাৎ আপনি সহজভাবে সংজ্ঞায়িত করেন, যদি আপনাদের কারো কাছে খাতা থাকে তো আপনারা লিখে নিতে পারেন। মিডিল বাটনের ব্যবহার, আমি যদি চাই যে বাটনটা আমি অর্থাৎ যে একটা ট্যাব আমি ইউজ করলাম, ওই ফ্রেজটাকেই আমি রাখতে চাচ্ছি, রেখে আমি একটা নতুন জায়গায় যেতে চাচ্ছি, অর্থাৎ নতুন একটা মাধ্যমে পৌঁছাতে চাচ্ছি, মোবাইলের অন্য কোনো নতুন অপশনে যেতে চাচ্ছি, তখন আমাকে মাঝখানের বাটনটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আর 2টা বাটন থাকছে, যেটা আমার একটাকে বলা হয় ব্যাক বাটন। ব্যাক বাটনটা আমরা সবাই জানি, যেটা ক্লিক করে করে আমরা ব্যাকে চলে যাই, অর্থাৎ পিছনে চলে যাই, সেটাকে বলা হয় ব্যাক বাটন। এই কাজের ক্ষেত্রে আপনি কখনোই ওই ব্যাক বাটন ব্যবহার করবেন না। এই বিষয়টা একেবারে ক্রস দিয়ে লিখে রাখেন, ব্যাক বাটন ইনটু ক্রস। বিষয়টা বুঝতে পেরেছেন নিশ্চয়। একেবারে আপনার ক্রস থাকবে, যে আমি ব্যাক বাটন কখনো এই কাজ করার সময়, অর্থাৎ প্র্যাকটিস করার সময় ব্যবহারই করব না, ওটার কোনো ব্যবহারই আমার কাছে নাই। তাহলে এবার বাদ থাকলো কোনটা? ব্যাক বাটনের অপোজিটে যে বাটনটা থাকে, অর্থাৎ কারো মোবাইলে ডানে, কারো মোবাইলে বামে, এটা আপনার ব্যাক যে পাশে আছে ওইটার আপনি একটু রিপিট করে নিয়ে অন্য পাশে একটু খেয়াল করে দেখেন, অন্য পাশে আরেকটা বাটন থাকে, ওইটাকে বলা হয় মিনিমাইজ বাটন। এবার আসি, এই মিনিমাইজ বাটনটা কি? ল্যাপটপ বা ডেস্কটপে যেমন আমরা কোনো কোনো অংশ বা যে অংশটা রাখতে চাই, যেটাকে আমরা মাইনাসে ক্লিক করি, মিনিমাইজ করে রাখি, এই মোবাইলেও ঠিক এই মাইনাস অংশটাই হচ্ছে মিনিমাইজ। আপনি যখন মিনিমাইজে ক্লিক করবেন তখন ওই অংশটা কাটবে না, কোথাও যাবে না, ঠিক ও থেকে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি বুঝলাম? মাঝখানের যে বাটনটা তাকে বলে মিডিল বাটন। এটার ব্যবহার হবে তখন যখন আমি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে চাচ্ছি এবং সে মাধ্যমটা হবে নতুন। আশা করি বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় যেটা শিখলাম, যে ব্যাক বাটন। ব্যাক বাটনের ব্যবহার আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করার সময়, অর্থাৎ কাজের প্রশিক্ষণার্থের সময় কখনোই ব্যবহার করব না। এবার আসি তৃতীয় যে সিস্টেমটা দেখলাম, মিনিমাইজ বাটন। যে বাটনটা আমরা কখন ব্যবহার করব? আমাদের যে অংশ আমি কাজ করেছি, পুরাতন অংশ, আবার যে অংশটা আমি কাজ করলাম, যে অংশটাকে রেখে দিতে চাচ্ছি, এবং সেই পুরাতন যে অংশে আমি কাজ করেছি সেইটাই যখন যেতে চাচ্ছি, তখন আমাকে মিনিমাইজ বাটনটাকে ক্লিক করতে হবে। আশা করি বাটনের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এবার তাহলে আমাকে কি করতে হবে? এখন চলে যেতে হবে যেখানে আমার পোস্টটাকে, অর্থাৎ আমার ক্লায়েন্ট যেখানে তার প্রোডাক্ট বা তার ডকুমেন্ট আমাকে শেয়ার করেছিল। তাহলে এখন কিভাবে যাব? এখান থেকে বের হব। আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন কিভাবে আমার বের হতে হবে। অবশ্যই মাঝের বাটনে, অর্থাৎ মিডিল বাটনে আমি ক্লিক করলাম, কেননা যে আমি নতুন একটা সাইটে যাচ্ছি। এরপরে আপনাকে কি করতে হবে? এখন আমরা যে সাইট আমাদের ক্লায়েন্ট তথ্য দিয়েছিল, অবশ্যই আমরা সেখানে যাব, কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে আমাদের নাই, যার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটা থাকবে আমাদের একটা ব্রাউজারের ভিতরে। এখন আসি, ব্রাউজারটা কি? ব্রাউজারটাকে আমরা সবাই জানি, আমরা সবাই ইউজ করে থাকি, এটা আমাদের সবার মোবাইলে আছে। আমাদের ব্রাউজারের নাম হচ্ছে ক্রোম ব্রাউজার। অর্থাৎ আমি আবারও দেখাই, আর অবশ্যই আপনারা, আমি যেখানে মার্ক করব সেই জায়গাটা অবশ্যই একটু খেয়াল করবেন কিন্তু। এই যে ক্রোম ব্রাউজার, এই ব্রাউজারটা আমাদের মোবাইলের প্রত্যেকের মোবাইলে আছে, যেখান থেকে আমরা বিভিন্ন বিষয় সার্চ করি, বিভিন্ন বিষয় খুঁজে বের করি, ডকুমেন্ট, বিভিন্ন কিছু আমরা যেখান থেকে দেখে থাকি। তো এই ক্রোম ব্রাউজারে আমরা যাব। এই ক্রোম ব্রাউজারে আমি আসলাম। আসার পরে এখন হচ্ছে আমরা কি করব? এখানে একটা যে কোনো একটা ওয়েবসাইটে যাব, যেসব ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে। কারণ আপনার বিজনেসম্যান, অর্থাৎ যারা বিজনেস করতেছে, তারা তো অবশ্যই আপনাকে বিভিন্ন প্রোডাক্ট দিবে, এবং অবশ্যই তাদের ওয়েবসাইট আছে। যা ওয়েবসাইট না থাকলে তারা প্রোডাক্ট আপনাকে এমনিতে দিতে পারছে না, বা তাদের প্রোডাক্টের একটা জায়গা আছে। যেমন আমাদের ধরে নেন, যখন একটা গোডাউন বা একটা স্টক, একটা শপ, এইসব জায়গায় কিন্তু প্রোডাক্ট থাকে, অনেকগুলো প্রোডাক্ট থাকে, আপনি যেটা চাচ্ছেন সেটাই বের করে দিচ্ছে। তো যারা বিজনেস করে অনলাইনের মাধ্যমে,
সবারই কিন্তু ওয়েবসাইট থাকে, এবং কি করে ওই ওয়েবসাইট থেকে ধরেন 10টা ওয়েবসাইটে তার 10টা প্রোডাক্ট আছে, সে 10টার ভিতরে যে কোনো একটা বিষয় এখন একটু মার্কেটিং করতে চাচ্ছে, ওইটাই আপনাকে দিল, তাহলে নিশ্চয়ই সেটা ওয়েবসাইট। এরপরে আপনার যেটা আছে যে আপনি কি করবেন, আপনাকে অবশ্যই ওয়েবসাইটে নেবে, তাহলে উনি যে ডকুমেন্টটা দিচ্ছে সেটা ওয়েবসাইট, আর আমরাও এখন যাচ্ছি ঠিকই একই ওয়েবসাইট, তাহলে কিন্তু কাজের কোনো পার্থক্য এখানে নাই। এখানে কিন্তু আপনি চিন্তা করবেনও না যে ক্লায়েন্টের কাজ কেমন হতে পারে, এইটাই ক্লায়েন্টের কাজ। আপনি এখানে একেবারেই স্থির হয়ে যান এবং একেবারে শিওর হয়ে যান, এটাই ক্লায়েন্টের কাজ। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে ঠিক যে ইউআরএল বা যে প্রোডাক্টটা দেবে ওইটাই ঠিক তাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাকে। তো ঠিক আমরা এরকম একটা ওয়েবসাইটে যাব, এখানে আপনি যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। আপনি অ্যামাজনে যেতে পারেন, আপনি আলিবাবা যেতে পারেন, আপনি দারাজ যেতে পারেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তো আপনি সেভাবে যে কোনো একটা জায়গা থেকে আপনি যেতে পারেন। আপনি যেহেতু ক্লাসে দেখেছেন স্যার আপনাকে অ্যামাজন থেকে করিয়েছে, আপনি চাইলে অনলাইন প্রোডাক্ট লিখলেও অসংখ্য চলে আসবে আপনার, অর্থাৎ অসংখ্য প্রোফাইল আপনি পেয়ে যাবেন। তো আমি যেহেতু আপনি যেটা অভ্যস্ত আমি সেটাই দেখাই, যে আমরা এখন যাব হচ্ছে অ্যামাজনে। কিভাবে যাব, এই যে সার্চ বার, যেখানে আমরা বিভিন্ন বিষয় সার্চ করে থাকি, আমরা এই সার্চ বারে লিখব amazon.com। যখন এখানে লেখা হয় অর্থাৎ সার্চ করা হয় তখন কিন্তু এমনিতেই এগুলো আপনার সামনে চলে আসবে। যখন আপনার লেখার সাথে আপনার নিচের কোনো একটা ট্যাগ মিলে যাবে তখন আপনি জাস্ট সেখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, এটা আমরা সবাই কিন্তু জানি। এই যে আমি অ্যামাজন ই কমার্স কোম্পানি যেটা পেলাম, এটাই ক্লিক করব। এবার যখন আমি এখানে ক্লিক করছি, ওকে, ক্লিক করার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আপনি, এটা হচ্ছে কি, যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন কিন্তু এখানে অসংখ্য রেজাল্ট আপনি পান, কিন্তু অসংখ্য রেজাল্ট আমরা চাই না। ধরে নেন আমার দরকার একটা জামা, এখন আমি যখন সার্চ করছি যে প্রোডাক্ট, অনলাইন প্রোডাক্ট, তখন কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমার কাছে আসবে, কিন্তু যখন আমি দেখবো যে না জামা লেখা যেটা আছে আমি কিন্তু ওইটাতেই ক্লিক করব। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা অসংখ্য আমাদের সার্চের যে অপশনগুলো, অনেকগুলো সার্চ চলে আসলো রেজাল্ট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যেটা মিললো অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন এটা আমাদের প্রথমেই থাকে। এটা সবসময় মনে রাখবেন, আপনারা যেটা সার্চ করেন ওইটা কিন্তু সবসময় একেবারে সর্ব উপরে থাকে। তাহলে আমরা কি করলাম, এই যে amazon.com, এই যে পেয়ে গেলাম, এবার এইটার উপরে ক্লিক করব, অর্থাৎ যেটাকে আমরা পেলাম অর্থাৎ যা আমার দরকার সেটা যদি আমি পেয়ে যাই তাহলে তো অবশ্যই কি করব, সেটাকে আমি তুলে নেব। এখন এখানে তো আর আপনি হাত দিয়ে তুলতে পারেন না, এখানে ক্লিক করতে হয়। তাহলে আমরা কি করলাম, ক্লিক করলাম। এবার আসি আরেকটা সিস্টেমে, যেমন যেমন আমরা বাটনের ব্যবহার শিখেছিলাম, ঠিক এখানেও এখন আপনাকে একটা সেটিংস এর ব্যবহার জানতে হবে। এবার আবারও আপনি চাইলে খাতা কলমটা নিতে পারেন, লিখে রাখতে পারেন। অর্থাৎ এই ফ্রিল্যান্সিং সেক্টরটা কিন্তু লিখে রাখার মতো কোনো বিষয় না, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি আয়ত্তে নিতে পারবেন। কিন্তু এখানে সহজ বিষয় যেটা, এক একজনের সৃজনশীলতা এক এক রকম। আপনার যদি দেখে শেখার বেশি প্রবণতা থাকে, ব্রেনে যদি ওইটা বেশি সেট আপ করে তাহলে অবশ্যই আপনি দেখবেন। আর কিছু কিছু মানুষের আছে একটু মস্তিষ্কটা ভিন্ন ধরনের, তারা লিখাটা ভালো জানে বা পড়াটাকে ভালো আয়ত্তে নিতে পারে, মুখস্থ বিদ্যাটা বেশি আছে। তো এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনার উপরে সৃজনশীলতা কোনটা বেশি কাজ করে, আপনার ব্রেন কোনটা বেশি সেট আপ করে। আমি আশা রাখবো আপনারা যদি যারা খাতা ব্যবহার করলে সহজে বোঝেন তারা খাতা ব্যবহার করবেন, যারা সহজে শুধু দেখলে ভালো বোঝেন তারা দেখবেন, যারা প্র্যাকটিস করতে করতে, এটা কিন্তু আসলে প্র্যাকটিসেরই বিষয়, যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত আয়ত্তে নেবেন, কিন্তু কিছু কিছু পয়েন্ট একটু লিখে রাখবেন যারা খাতা ব্যবহার করায় অভ্যস্ত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানেও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি দেখেন এখন আমি যখন আসছি এই অপশনগুলো বড় দেখাচ্ছে কারণ আমি এখনো এটা মোবাইলের মতো করে আছি, অর্থাৎ মোবাইলে আছি। কিন্তু আমি যদি এই মোবাইলটাকে এখন মোবাইল হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমি আর এই ফ্রিল্যান্সিং এর কাজটা করতে পারবো না, অর্থাৎ এই মার্কেট প্লেসে কাজ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই মোবাইলটার সেটিংসে একটু পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন, এই মোবাইলটাকেই আমাকে অন্য একটা জায়গায় ডাইভার্ট করতে হবে যেটার নাম হচ্ছে ডেস্কটপ। অর্থাৎ এই মোবাইলটাকেই এখন আমরা ডেস্কটপ করে নেব, অর্থাৎ মোবাইলটাকে কি করতেছি, ল্যাপটপের মতো করে ব্যবহার করব একটা সেটিংস বা একটা মোড অন করে। এখন আপনি বলতে পারেন কিভাবে সেটা অন করব।
খেয়াল করবেন, আমি আবারও বলতেছি, আমি যেখানে যেখানে এরো দেব আপনার অবশ্যই সেখানে সেখানে একটু ফলো আপ করতে হবে। আপনি নিশ্চয়ই একেবারে উপরের দিকে কর্নারে একটা কি দেখতে পাচ্ছেন, থ্রি ডট, যেটাকে আমরা থ্রি ডট বলে থাকি। তো আপনি কি করবেন, অর্থাৎ তিনটা ফোঁটা, এই থ্রি ডটে ক্লিক করবেন। যখন আপনি থ্রি ডটে ক্লিক করলেন, করার পরে আপনাকে এই যে এখানে কয়েকটা সেটিংস দেখাচ্ছে, তো এখান থেকে আপনাকে একটা সেটিংস অন করে দিতে হবে, যেটাকে আমি অ্যারো দিচ্ছি। এখানে লেখা আছে দেখেন, ডেস্কটপ সাইট। এই বিষয়টাকে এখন আপনাকে কি করতে হবে, অন করে দিতে হবে। কিভাবে অন করবেন, এই যে চার কোণা ঘরের, অর্থাৎ যে এই যে স্কোয়ার যে জায়গাটা, এখানে আপনি ক্লিক করবেন। যখন আপনি এটাকে ক্লিক করবেন তখন এটা কি হবে, ডেস্কটপ হয়ে যাবে। অর্থাৎ আপনি এই মোবাইলটাকে কি করলেন, ডেস্কটপ করলেন। এখন আসি যে আপনি কি করে বুঝলেন যে আসলে এটা ডেস্কটপ হয়েছে। এখন কিন্তু আপনি বড় হয় এবং ওখানে অনেক কিছু বেশি জায়গা নেয়, কিন্তু যেহেতু মোবাইলের স্ক্রিনটা ছোট, যার জন্য কি হচ্ছে, ওই ডেস্কটপের জায়গাটা যখন মোবাইলে নিতে যাচ্ছে তখন এই সব কিছু কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। এটা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। যেখানে আপনি একটা টেবিলে যেখানে একটা মোবাইল রাখতে পারেন, সেখানে যদি দুইটা মোবাইল রাখতে হয় অবশ্যই আপনাকে একটার উপর একটা রাখতে হয়। এটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। তো ঠিক এই জায়গাটাও সংকুচিত হয়ে গেল। যখন এটাকে একেবারে দেখছেন যে ছোট হয়ে গেছে, অর্থাৎ আপনি বুঝে গেছেন যে এটা আমার ডেস্কটপ সাইট অন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি কিন্তু এই দেখেন জুম করতেছি, অর্থাৎ আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না। আমাদের যেটা দরকার হবে, আমরা আমাদের দুইটা আঙ্গুল, প্রথমে বৃদ্ধা আঙ্গুল এবং এক করবেন, করে জাস্ট আপনি যতটুকু বাড়াতে চাচ্ছেন এরকম করে দূরে যেতে থাকবেন, তাহলে কি হবে, এটা বড় হয়ে যাবে। অর্থাৎ আপনি কাজ করার ক্ষেত্রে টেনে টেনে কাজ করবেন, অর্থাৎ জুম করে কাজ করবেন। তাহলে আমাদের প্রথমে কি করব, আমরা এখানে চলে আসলাম। কোথায় আসলাম, অ্যামাজনে। এখানে আরেকটা বিষয় বলি, আমি কিন্তু সরাসরি অ্যামাজনে চলে এসেছি, কারণ এটা আমার অনেক দিন যাবত ইউজ করা হচ্ছে। কিন্তু আপনারা যেহেতু এটা ইউজ করেননি, আপনি প্রথম যখন ওপেন করবেন আপনাকে ক্যাপসা দিতে পারে, অর্থাৎ আপনাকে দুইবার বা তিনবার ক্যাপসা ব্যবহার করতে হবে। এখন আসি যে ক্যাপসাটা কি। ক্যাপসা থাকবে উপরে যেভাবে যা কিছু লেখা থাকবে, এবিসিডি 1 2 3 4 যাই থাকবে, ওইটাকেই আবার আপনি নিচে একটা অপশন পাবেন, ওখানে রিপিট করে দেবেন। দিলেই দেখবেন আপনার এটা ওপেন হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে যে কোনো আমার যা মনে চায় যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি কি করতে পারবো, কাজটাকে প্র্যাকটিস করতে পারবো। এখন ধরে নেন এটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, অর্থাৎ সে যখন আপনাকে করছে, তার অবশ্যই ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকেই আপনাকে প্রোডাক্ট দিছে। তো আপনি চাইলে এই যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকেও নিতে পারেন, বা আপনি চাইলে কি করতে পারেন, আমি জুম করি একটু। ওকে, এখানে এরকম যখন আসবে অবশ্যই এখানে ডিসমিস ক্লিক করবেন, এটা চলে যাবে। এখানে খেয়াল করেন, আমি কিন্তু জুম করছি একদম উপরে যেখানে আপনাদের লেখা আছে সার্চ অ্যামাজন। আপনি চাইলে এখানে আপনার চাওয়া অনুযায়ী যে কোনো প্রোডাক্ট আপনি লিখে সার্চ করতে পারেন। যেমন আমি যদি এখন লিখি হচ্ছে ল্যাপটপ। ওকে, যখন ল্যাপটপ লিখছি তখন এখানে অসংখ্য কিওয়ার্ড চলে আসলো, আর অসংখ্য সার্চ রেজাল্ট চলে আসলো। আমার কোনটা জাস্ট ল্যাপটপ দরকার, আমি এই যে ল্যাপটপে ক্লিক করলাম। অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার যেটা নিয়ে করতে মনে চাবে, যে যে কোনো বিষয় একটা নিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন, যেহেতু এটা একটা ই কমার্স ওয়েবসাইট। অর্থাৎ এখানে সকল প্রকার প্রোডাক্টের লেনদেন হয় এবং এখানে সকল প্রকার প্রোডাক্ট পাওয়া যায়। এখন হচ্ছে আমরা কি করব, যে কোনো একটা বিষয় আমি ওপেন করব। এখন ধরে নিলাম যে কোনো একটা, জাস্ট আমি এটাকেই ওপেন করলাম। কিভাবে ওপেন করব, জাস্ট এই লেখাটা বা ছবিটা যার উপরে ক্লিক করবেন এটা ওপেন হয়ে যাবে। আমি আপনাকে সাজেস্ট করবো এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন, এই লেখাটার উপরে। ওকে, আমি জাস্ট ক্লিক করলাম। অর্থাৎ এখন আপনাকে একটা জায়গায় পৌঁছাতে হবে, যে আমি কোথায় চলে আসছি, আমি চলে আসছি হচ্ছে আমার পোস্ট, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে বিষয়টার মার্কেটিং করতে হবে সেখানে এসেছি। অর্থাৎ আমার ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে এই ল্যাপটপটা, এইটাকেই আমাকে মার্কেটিং করতে হবে। আর যখন আমাকে ক্লায়েন্ট তার ইউআরএল বা একটা লিংক দিত, ক্লিক করার সাথে সাথে আমাকে ঠিক এই জায়গায় নিয়ে আসতো। তো আমিও এখন বুঝলাম যে আমি লিংকে ক্লিক করছি, করার পরে আমাকে এখানে নিয়ে আসলো।
এখন হচ্ছে আমরা এখন কি করব, এটার কাজ করব। কি কাজ করব? আমরা অবশ্যই জানি যে একটা পোস্ট ক্রিয়েট করতে হলে আমাকে 5টা ধাপে কাজ করতে হয়। প্রথমটা হচ্ছে আমার টাইটেল, দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লিংক অর্থাৎ আমাদের প্রোডাক্টের লিংক, তৃতীয় যেটা দরকার সেটা হচ্ছে ডিসক্রিপশন বা বর্ণনা অর্থাৎ প্রোডাক্টের বর্ণনা, চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, আর পঞ্চম যেটা দরকার অর্থাৎ 5 নাম্বার স্টেপে আমার যেটা দরকার সেটা হচ্ছে কি আমার প্রোডাক্টের ছবিটা। আশা করি আমরা বুঝতে পেরেছি, এটা আমরা গত ক্লাসে ডিটেল জানতে পেরেছি। আজ আমি আর ডিটেলস বলবো না, আজকে শুধুমাত্র আমরা কাজ দেখাবো। এবার আসি আমরা কি করব। প্রথমে আমাদেরকে টাইটেলটাকে নিতে হবে। এখন টাইটেল অর্থ তো আমরা সবাই জানি, টাইটেল অর্থ শিরোনাম বা আমার প্রোডাক্টের যে মেইন নামটা, মূল যে নামটা, সেটাই হচ্ছে টাইটেল, বা আমরা যেটাকে যারা কন্টেন্ট তৈরি করেন তারা জানেন হুক বলা হয়। হ্যাঁ, একেবারে প্রথম যেটা আমরা প্রথমে আকর্ষণ ধরে রাখার জন্য যে জায়গাটা ইউজ করে থাকি, যে লেখাটা বা যে কন্টেন্টের জন্য একটা বিষয় উল্লেখ করে দিই, যে যেটা আমাদের অডিয়েন্সদের আকর্ষণ ঘটায়। তো এখানে আমাদের সেই হুক বা টাইটেল হচ্ছে কোনটা, এই যে আমাদের প্রোডাক্টের পাশে যেটা বোল্ড করে লেখা আছে, এটাই হচ্ছে আমাদের টাইটেল। তাহলে এখন কি করতে হবে, আমাদের এই টাইটেলটাকে এখান থেকে উঠায় নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে এটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। আপনি ধরে নেন টেবিলের উপরে আপনার মোবাইল ফোনটা আছে, আপনার মোবাইল ফোনটাকে আপনি চাচ্ছেন টেবিলের উপর থেকে নিয়ে ওয়ারড্রপের উপরে রাখতে। তাহলে যখন আপনি ওয়ারড্রপে নিবেন অবশ্যই আপনার হাত ব্যবহার করা লাগবে, অর্থাৎ তুলে নিতে হবে, তা না হলে তো এটা উঠাতে পারবেন না। তো আমাদেরও এখানে কি করতে হবে, এই বিষয়টাকে এখান থেকে নিয়ে পোস্টে নিয়ে জমাতে হবে, অর্থাৎ পোস্টের জায়গায় নিতে হবে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এটাকে তুলে নিতে হবে। এখন তুলে নেওয়াটা তো আর এইভাবে হাত দিয়ে টেনে উঠানো যায় না। তাহলে কি করতে হবে, কপি করতে হবে। অর্থাৎ আমরা কপি করলে কি হবে, এটা আমরা তুলে নিতে পারবো। এটা হচ্ছে অনলাইনের সিস্টেম, এটা আমরা সবাই জানি। এটাকে এখন আমরা কপি করব। এবার আসি কপিটা কিভাবে করব। প্রথমত যে কোনো একটা অংশে আমি চেপে ধরলাম। যখন আমি চেপে ধরছি তখন এখানে দেখছেন যে এই যে দুইটা অপশন আসলো, একটা ডানে একটা বাটন, বামে একটা বাটন। এখন এই দুইটা বাটনে দুইটা ব্যবহার আছে। ডানের বাটনটা ধরে আপনি যখন টানবেন তখন এটা উপরে যাবে, বামের বাটনটা ধরে যখন টানবেন এটা নিচে আসবে। তাহলে আমাদের যতটুক দরকার আমরা ওটাকে টেনে সিলেক্ট করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি জাস্ট এই যে টানলাম, ডানেরটা নিচে নিলাম, বামেরটা বামে নিলাম, সিলেক্ট করলাম। এবার কি করব, এবার এটাকে কপি করব। কি করে, এই যে কপি লেখাটায় ক্লিক করলাম, করলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু কপি হয়ে গেল। আর অবশ্যই কাজ করার ক্ষেত্রে তখন কি করব, আমরা এভাবে জুম করে করে কাজ করব, তাহলে মোবাইলের স্ক্রিন আর অত ছোট থাকবে না, বড় হয়ে যাবে, আমার কাজ করতে সুবিধা। এখন চলে যেতে হবে এটাকে নিয়ে পোস্টের জায়গায়, কিন্তু আমরা সরাসরি এটাকে নিয়ে পোস্টে ব্যবহার করব না। এখন আসি যে কেন ব্যবহার করব না। কারণ হচ্ছে কি, আপনি যদি সরাসরি এই ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্টের বিষয়টাকে নিয়ে সরাসরি ফেসবুকে মার্কেটিং করতে যান, তাহলে কিন্তু আপনার কপিরাইট আসতে পারে, আপনার ফেসবুকে বিভিন্ন সমস্যা ধরতে পারে, স্প্যাম মনে করতে পারে, যেটা আপনার অর্গানিক মার্কেটিং এ বাধা পারে। আর আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে কাজে, যেহেতু এটা ফ্রি কাজ, যেহেতু এটা আপনাকে ফ্রিতে করতে হচ্ছে, তাহলে ফ্রি কাজে তো একটু সমস্যা থাকে। কিন্তু ওই সমস্যাগুলো যাতে আমরা না পড়ি, সমাধান যাতে আমাদের কোনো ক্রমেই সমস্যা না পড়তে হয়, আমরা আগে থেকে আমরা এটাকে কি করতেছি, প্রোটেক্ট করে রাখতেছি। তো এখন এই প্রোটেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, এই সরাসরি এখান থেকে আপনি পোস্টে নিয়ে ব্যবহার করতে পারবেন না, এটাকে আপনাকে টাইপ পরিবর্তন করে নিতে হবে, অর্থাৎ এটার একটু ভিন্নতা এনে নিতে হবে। এখন এটা আপনি কিভাবে করবেন, এইটা করার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। আবারও মনোযোগী হন, একটা টুলস ব্যবহার করতে হবে। এখন আসি কি টুলস ব্যবহার করতে হবে। যে টুলসটা, এটার সাথে আমরা সবাই পরিচিতি আছি, গুগল ট্রান্সলেট। এখন আপনি বলতে পারেন যে গুগল ট্রান্সলেট তো আমরা জাস্ট ইউজ করে থাকি হচ্ছে কোনো ভাষা পরিবর্তন করার জন্য বা অর্থ করার জন্য। তাহলে কেন আমরা এখানে ব্যবহার করব, এটা আমরা যখন ওপেন করব তখন আমি আরেকটু ক্লিয়ার করে দেখাবো। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, গুগল ট্রান্সলেটে যেতে হবে। এবার একটু মাথা খাটান তো, যে এখানে কি বলা হচ্ছে, গুগল ট্রান্সলেট। আর আমরা এখন কোথায় আছি, গুগল ক্রোমের ভিতরে, অর্থাৎ গুগলের ভিতরেই আছি।
অর্থাৎ আমরা যেখান থেকে বিভিন্ন জিনিস সার্চ করি আমরা কিন্তু সেই জায়গাটাই আছি। তাহলে কিন্তু আমাদের আর এখান থেকে বের হওয়া যাবে না। তাহলে কি করব, এর ভিতরে থেকেই কাজ করতে হবে। এবার আপনি বলতে পারেন এর ভিতরে থেকে কাজটা করব কিভাবে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে কিভাবে সম্ভব, এখন একটু খেয়াল করবেন। এই যে জায়গাটা আমি মার্ক করলাম, এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি যেখানে মার্ক করলাম আপনি সেখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। এই যে প্লাস, এই প্লাস মানেই যোগ করা। আমরা কিন্তু সহজেই জানি প্লাস মানেই যোগ করা, যুক্ত করা। অর্থাৎ এই প্লাস মানেই নতুন কিছু। এখন এই প্লাস অর্থই হচ্ছে এখানে নিউ ট্যাব। অর্থাৎ কিসের নিউ ট্যাব? এই গুগলের নিউ ট্যাব। তাহলে আমরা কি হবে, আমাদের এই যে যেখানে আছি এইটাই এরকম থাকবে। আমরা এখন একটা নতুন জায়গায় যাব। কিভাবে যাব? এই প্লাসে ক্লিক করব। আমি আবারও রিপিট করতেছি, প্লাস অর্থই হচ্ছে নিউ ট্যাব। অর্থাৎ এটা কিসের নিউ ট্যাব? যেহেতু আমি গুগলের আন্ডারে আছি, গুগলের নিউ ট্যাব। তাহলে আমাদের কোথায় যেতে হবে? গুগল ট্রান্সলেটে। তাহলে অবশ্যই এটা আমাদের গুগলের ভিতরে আছে। আমরা এখন কি করলাম? প্লাসে ক্লিক করলাম। যখন আপনি প্লাসে ক্লিক করলেন, এবার আপনার দেখেন আবার নতুন করে ঠিক প্রথমে আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই আপনাকে আবার নতুন করে আরেকটা সাইট দিয়ে দিছে এখন সার্চ করার জন্য। এখন আমরা এখানে কি সার্চ করব? যেটা আমাদের প্রয়োজন। কি প্রয়োজন? গুগল ট্রান্সলেট। একটু খেয়াল করেন, যখন আমি গুগল জাস্ট একটু লিখছি, এই যে আপনার এরকম চলে আসলে সাথে সাথে এটা ধরাই দিবেন, গুগল ট্রান্সলেট। ওকে, এবার গুগল ট্রান্সলেট লেখার পরে আপনি কিন্তু কি করবেন না, এখান থেকে আপনি একদম এই উপরে একটু দেখতে পাচ্ছেন কিন্তু এই যে সরাসরি এই যে বাংলা ইংলিশ, এখানে কিন্তু আপনি থাকবেন না। আপনি একটা সার্চ রেজাল্ট খুঁজবেন। এই যে আপনার এই যে সার্চ রেজাল্টটা, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে কি করবেন? ক্লিক করলেন। এখন একটা কথা আপনাকে বলি, আমরা প্রথমে একটা সেটিংস অন করেছিলাম যেটার নাম ছিল হচ্ছে কি ডেস্কটপ সাইট, অর্থাৎ একটা মোড অন করেছিলাম, ডেস্কটপ মোড বলে হয় যেটাকে। এখন কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনার ডেস্কটপ মোড অন করা নাই। কেন অন করা নেই বুঝতে পারলেন? এখানে বড় বড় দেখাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? আবারও এটাকে অন করব। আপনারা যারা নতুন কাজ করবেন তাদের জন্য এটা বারবার অফ হয়ে যাবে। আপনি 2-3 দিন কাজ করলে যখন আপনি এখানে ইজি হয়ে যাবেন, এরপরে আর ডেস্কটপ সাইট আপনাকে বারবার অন করা লাগবে না, এটা অটো ধরে নেবে। তো আপনি কি করবেন? আবার এই থ্রি ডটে ক্লিক করলেন। এবার খেয়াল করে দেখেন আমি যে কথাটা বলেছিলাম এটা আসলে কতটা সত্যতা। এই যে আমার ডেস্কটপ সাইটটা অফ করা আছে, এবার আমি কি করব? এটাকে আবার অন করে দেব। এই যে যখন এটা অন করে দিলাম, এটা এখন কি হয়ে গেছে? আমার ল্যাপটপের মতো হয়ে গেছে। এবার আসি যে এই ট্রান্সলেশনের ব্যবহার আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু এখানে আমরা এখন কি করব? একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটা অন করা থাকবে, অর্থাৎ এরকম নীল বোল্ড করা থাকবে। এবং তার বাম সাইডে এসে আপনি যখন যে বিষয়ের মার্কেটিং করতেছেন, যে ভাষার অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বাংলাতে মার্কেটিং করেন তাহলে বাংলা লেখাটাকে আপনাকে এখানে কি করতে হবে? বেঙ্গলি করে দিতে হবে। অর্থাৎ আপনার যে ভাষায় মার্কেটিং করবেন আপনি এখানে সেটাকে অন করবেন। আমরা যেহেতু এখন ইংলিশে করতেছি তো আমাদের এই ইংলিশটাই অন করা থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমাকে কি করতে হবে? এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের নিচে একটা কার্সর অর্থাৎ একটা দাগ ওঠানামা করতেছে, আপনি এখানে ক্লিক করবেন। জাস্ট এই যে চেপে ধরলাম, মানে পেস্ট করব। এখন কপি করে এনেছিলাম, জাস্ট চেপে ধরবেন, যেভাবে চেপে ধরে কপি করছিলেন ঠিক চেপে ধরবেন, পেস্ট লেখা আসবে, ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। এবার আমি একটু জাস্ট ছোট করি, এবার একটু খেয়াল করে দেখেন। আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আমরা কি করতেছি যাতে আমাদের কপিরাইট না ধরে, যাতে আমাদের জায়গাটা পরিবর্তন করতেছি। আমরা যদি গুগল ট্রান্সলেট থেকে এটা নিয়ে নিই তাহলে কিন্তু এটা কপিরাইট ধরবে না, কিন্তু যখন আপনি কোনো একটা সাইট থেকে কোনো কিছু নিতে যাবেন তখন কিন্তু ওইটা কপিরাইট ধরবে, এটা স্বাভাবিক। এটা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। এছাড়া লেখাটা যেভাবে ছিল ওই লেখাটার টাইপটাও আপনি কিছুটা পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ এই লেখাটার ধরনটাও একটু পরিবর্তন হয়। এটা আশা করি আপনি দেখলে নিজেই যাচাই করতে পারবেন এখানে কিছুটা পরিবর্তন আছে। এরপর আমরা কি করব? অবশ্যই আমরা যেটা পেয়েছি অর্থাৎ যেটা চাচ্ছি,
কি চাচ্ছি, বামে বামে হচ্ছে আমরা যেটা নিয়ে আসছিলাম ওইটা, কিন্তু ওইটা তো আর এখন নিব না, এখান থেকে যেটা পেলাম সেটাকে নিব। কিভাবে নিব? এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই অপশনটায় ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। অর্থাৎ যেখানে আমাদের কোনো অপশন থাকে না সেখানে আমরা চেপে ধরে কপি করি, কিন্তু এখানে আমাদের অপশন আছে, তখন আমরা জাস্ট অপশনের ব্যবহার করব। এখানে ক্লিক করলে এটা আপনার লেখা আসবে কপিড, অর্থাৎ এটা আপনার কপি হয়ে গেছে। এবার আমরা চলে যাব কোথায়, আমাদের কাজ কিন্তু শেষ, অর্থাৎ টাইটেলটাকে আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের পোস্টে, অর্থাৎ কোথায় যাব, আমাদের ব্যবহার করা ট্যাব অর্থাৎ গুগল ডক্সে যাব। এবার আপনারা কি করি, কথা বলতে হয় কিন্তু যেই মাইক্রোফোন অন করে দেব সেই তো সবাই আবার আটকে যান, কি আর করার। তো যাই হোক, আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন এটাকে নিয়ে চলে যেতে হবে একেবারে মিনিমাইজ, যেখানে আমাদের ব্যবহারকৃত ট্যাব আছে। আমরা কি ব্যবহার করছিলাম, গুগল ডক্স, এবং আমরা এটা শিখেছিলাম যে গুগল ডক্স অর্থাৎ ব্যবহার করা জিনিস কোথায় থাকবে, মিনিমাইজ বাটনে। অর্থাৎ এখন আমাদের কোথায় যেতে হবে, মিনিমাইজ বাটনে। এখন মিনিমাইজ বাটনটা কোথায়, মিডিল বাটনের কাছেই আছে। তাহলে কি করলাম, মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। এখন একটু খেয়াল করে দেখেন, যখন মিনিমাইজ বাটনে ক্লিক করছি আমি এখানে যে কয়টা ট্যাব ইউজ করছি এখানে সেই কয়টা ট্যাব দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এখন কোথায় যেতে হবে, গুগল ডক্সে। এই যে এটাই হচ্ছে আমাদের ডক্স। আপনি কোথায় ক্লিক করবেন, এই মাঝ বরাবর ক্লিক করবেন। এই যে যখন ক্লিক করলাম সাথে সাথে আমার এই পেজটা ওপেন হয়ে গেল। অর্থাৎ একেবারে ল্যাপটপের মতো করে যখনই আমরা কোনো জিনিসের উপরে ক্লিক করি ওটা ওপেন হয়, মাইনাসে ক্লিক করলে ওটা সাথে সাথে আবার আটকে যায়। তো ঠিক একই সিস্টেম এখানে। এবার আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম টাইটেলটা, এবার সেই টাইটেলটাকে পোস্টের যেখানে জায়গা করছি এখানে কি করব, পেস্ট করে দেব। অর্থাৎ চেপে ধরবেন, পেস্ট লেখা আসলে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, একটা ইন্টার দিব। ইন্টারটা কিভাবে দিতে হয়, আমাদের কিবোর্ডে লেখা, কিন্তু যারা মোবাইল ইউজ করে তাদের তো আর ইন্টার লেখা নাই, তাদের দেখবেন একটা তীরের মতো চিহ্ন আছে, একটা তীর দেওয়া আছে কিবোর্ডের একেবারে নিচের দিকে। তো আমি যখন এই তীরে ক্লিক করব তখন আমার এটা নিচে চলে আসলো, অর্থাৎ লাইনটা নিচে চলে আসলো। এবার আমি কি করব, আমাদের কিন্তু টাইটেল নেওয়া হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় ধাপে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অর্থাৎ লিঙ্কটা নিতে হবে। এখন লিঙ্কটাই হচ্ছে কিন্তু মেইন ফোকাস। অর্থাৎ যখন আমরা অডিয়েন্সকে দেখাচ্ছি আমাদের প্রোডাক্টটাকে, অর্থাৎ এই প্রোডাক্টের শিরোনাম দেখলো, বর্ণনা দেখলো, ছবি দেখলো, যখন তার এই বিষয়টা কিনতে মনে চাইবে, অর্থাৎ এইটা যখন সে চায় যে এইটাকে নিবে, তখন অবশ্যই তার কেনার জন্য কোথায় আসতে হবে, ওই যে ওয়েবসাইটে যেতে হবে। কোথায়, কোন ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা আপনার ক্লায়েন্টের। অর্থাৎ আপনি এখানে যে লিঙ্কটা আপনার ক্লায়েন্ট দিয়েছিল ওই লিঙ্কটাকে এখানে বসাতে হবে, যাতে কি হবে, ওই লিঙ্কে ক্লিক করলে তাকে ওয়েবসাইটে নিয়ে নেবে, ওয়েবসাইট থেকে সে প্রোডাক্টটা কিনে নেবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন যেহেতু এই লিঙ্কটা কিনবে তাহলে অবশ্যই এখানে একটা এমন একটা শব্দ চয়ন করতে হবে বা এমন একটা ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করতে হবে, একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা এতটাই অ্যাটেনশন হবে যে ও একটু হয়ে যাবে যে হ্যাঁ এখান থেকেই এটা ব্যবহার করতে বুঝে যাবে। তাহলে আপনি কি লিখতে পারেন, আপনি বাই নাও লিখতে পারেন, পারচেস নাও লিখতে পারেন, ভিজিট নাও লিখতে পারেন, বা আপনি অর্ডার নাও, এইভাবে আপনি কিছুটা অংশ এখানে দিতে পারেন। আমি জাস্ট বাই নাওই লিখি, লিখে একটা কোলন দিবেন, দিয়ে এবার চলে যাবেন আবারও আপনার কোথায়, ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টে, অর্থাৎ আমাদের গুগল ক্রোমে যেতে হবে। এবার কেউ কি করে বলবো আমরা এখন কোথায় যাব, তাহলে গুগল ক্রোমে। গুগল ক্রোম হচ্ছে কোথায় আছে, মিনিমাইজ বাটনে। মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছি আমাদের গুগল ক্রোম। আবার এটাকে আমি এখন ওপেন করলাম, ওপেন করে এখন একটু খেয়াল করে দেখেন, আসলাম ঠিকই গুগল ক্রোমে, কিন্তু এসে তো দেখতেছি এই যেটা ইউজ করে গেছিলাম গুগল ট্রান্সলেটে, তো সেইটা, কিন্তু আমাদের প্রোডাক্ট কই। এখন আপনাকে আরেকটা বিষয় জানতে হবে, জাস্ট এই খুঁটিনাটির সমাধান যদি আপনি করতে পারেন, খুঁটিনাটিটা যদি বুঝতে পারেন, আপনি কাজ করতে একেবারে ইজি হয়ে যাবে আপনার কাজ। এখানে আমরা একটু আগে যে অংশটা দেখেছিলাম সেটা হচ্ছে প্লাস অংশটা, অর্থাৎ প্লাসের ব্যবহার শিখেছিলাম। প্লাস বলতে আমরা কি বুঝেছিলাম, নিউ ট্যাব, অর্থাৎ নতুন কোনো কিছু আনতে হলে আমাকে প্লাস ব্যবহার করতে হবে। এবার আসি, এই প্লাসের পাশে একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন,
চার কোণ অর্থাৎ স্কোয়ারের ভিতরে 16 লেখা আছে, এখানে আপনার 16 থাকবে না, কিন্তু এখানে আপনি কি করবেন, শুধুমাত্র চার কোণা ঘরটা যেটা, এইটাকে বলা হয় মিনিমাইজ বাটন। অর্থাৎ আপনি এই ক্রোম ব্রাউজারে যেগুলো ইউজ করছেন ওই ইউজেবল ট্যাবগুলো ওইখানে থাকে, যেটাকে কি বলে মিনিমাইজ বাটন। তাহলে আমরা এই যে অ্যামাজনটা ব্যবহার করেছিলাম কিসের মাধ্যমে, গুগল ক্রোমের ভিতরে, তাহলে অবশ্যই এখানে আছে। তো আমরা এখন এই মিনিমাইজে এখন 16 কেন আছে, তার কারণে এই দেখেন আমি 16টা ট্যাব এখানে ব্যবহার করছি, যার জন্য এখানে আমার 16টা দেখাচ্ছে। এবার আরেকটা বিষয়, যেহেতু ট্যাবটা ওপেন আছে, আমি ক্লাসে আসলে এগুলো দেখানো ঠিক না, জাস্ট একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখেন আমি কিন্তু ইউটিউবের কাজ বলেন, ফেসবুকের কাজ বলেন, আমি লিঙ্কডইনের কাজ বলেন, এখানে আমার ক্যানভার কাজ বলেন, সবকিছু কিন্তু আমি এখানে কি করি, মোবাইলের মাধ্যমেই করতে পারি। এখন আপনি বলতে পারেন মোবাইলে কেন করেন, আমি ল্যাপটপ মোবাইল দুইটাই জানি, আমাকে দুইটা থেকেই আপনারা সহযোগিতা পাবেন আপনারা। কিন্তু মোবাইলটা যেহেতু সব সময় কাছে থাকে, ল্যাপটপটাকে তো আর সব সময় সাথে রাখা যায় না, যার জন্য আমি কিন্তু এই মোবাইলের মাধ্যমে কাজগুলো করতে আমার ইজি হয়, কারণ যেখানে যেভাবে থাকি কাজ করতে পারি। তো আপনারও এইভাবে মোবাইলে শিখলে কিন্তু ক্ষতি হবে না। আপনি আমাদের মাধ্যমে শুধুমাত্র যে আপনি একটা স্কিল অর্জন করতেছেন তা কিন্তু না, এমন একটা স্কিল শিখতেছেন যেটা অধিকাংশ ফ্রিল্যান্সার জানে না। অনেক ফ্রিল্যান্সার আছে যারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কিন্তু তারা মোবাইলে ব্যবহারই জানে না, মোবাইলেও যে আসলে ফ্রিল্যান্সিং করা যায়, কাজ করা যায়, এই ব্যবহার তারা জানেও না। কিন্তু আপনি কিন্তু দুইটা মাধ্যমেই শিখতে পারবেন আমাদের মাধ্যমে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আমাদের এখন কি করতে হবে, এখানে আমাদের যে ট্যাব ব্যবহার করা হলো, এখানে এবার আমরা দেখতে চাচ্ছি এই যে অ্যামাজন, অর্থাৎ এই ট্যাবটা আমাদের এখন যেতে হবে। কিভাবে যেতে হবে, জাস্ট এই যখন যাকে দরকার তার উপরেই ক্লিক করতে হয়, একটা একেবারে ইজি ব্যাপার। আমি এই যে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এবার আসি যে আমাদের কি করতে হবে, এখন লিংক নিতে হবে। লিংকটা কোথায় থাকে, এগুলো আপনারা যারা গত ক্লাসটা করেছেন তাদের কাছে একেবারে স্পষ্ট দেখাচ্ছে, কিন্তু যারা ক্লাস করেননি, ভিডিও করেন দেখেননি, তাদের জন্য কিন্তু এটা জটিল মনে হচ্ছে। আমি যার জন্য আজকে থেকে অনুরোধ করব, অবশ্যই প্রত্যেকটা ক্লাসের ভিডিও মিনিমাম 3 বার দেখবেন, 4 বার প্র্যাকটিস করবেন, তারপরে সাপোর্ট ক্লাসে আসার চেষ্টা করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন, এটাকে আমি একটু জাস্ট জুম করি, আপনার দেখতে সুবিধা হবে। আমাদের যে প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্টের ইমেজের পাশেই একটা তীরের মতো একটা অপশন আছে, এটাকে মেবি তীরই বলে। তো এই যে তীর, এই তীরটার উপরে আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করলেন, আমার কিন্তু এটা আমি জুম করে আপনাকে দেখাচ্ছি আপনার যাতে স্পষ্ট হয় বুঝতে। ক্লিক করার পরে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, কপি লিংক লেখা যে অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কি হবে, এই প্রোডাক্টের লিংকটা আপনার কপি হয়ে গেল। অর্থাৎ আপনি কি পেয়ে গেলেন, এই প্রোডাক্টের লিংক পেয়ে গেলেন, যেটা আপনার অডিয়েন্স পেয়ে প্রোডাক্টটা নিতে পারবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই লিংকটাকেও কিন্তু আপনাকে সরাসরি ব্যবহার করা যাবে না, এটাকেও আপনি কি করবেন, গুগল ট্রান্সলেট থেকে পরিবর্তন করে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এটা আমার না দেখালেও চলবে, এটা আপনি বুঝতে পেরেছেন। জাস্ট আবার আপনি কি করবেন, গুগল ট্রান্সলেটে আসবেন। কি করে আসবেন, একেবারে ইজি বিষয়, এটা কিন্তু আপনি বুঝে গেছেন যে কি করতে হবে। যেহেতু গুগল ট্রান্সলেট আমার ব্যবহার করা ট্যাব, তাহলে অবশ্যই কোথায় আছে, গুগলের মিনিমাইজ ট্যাবে। মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, এখন শুধু এখানের কাজ, এই যে গুগল ট্রান্সলেটে আসলাম, গুগল ট্রান্সলেটে আসলাম। এবার এসে কি করব, এই আগেরটাকে কেটে দেব, জাস্ট এই যে ক্রসে ক্লিক করলেই আগের লেখাটা কেটে যাবে। এবার নতুনটাকে আপনি পেস্ট করবেন। কিভাবে পেস্ট করবেন, জাস্ট চেপে ধরে পেস্ট করলেন। এই যে ডান সাইড থেকে যেটা পাবেন, এটাকে আবার এখান থেকে কপি করবেন। কপি করলাম, করে আমি আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। এবার একটু দেখেন যে কাজটা কত ইজি। এবার শুধু আপনি একবার ওখানে যাচ্ছেন, কাজ করে আনতেছেন, পেস্ট করতেছেন। এবার একটু খেয়াল করেন, আপনি যখন পেস্ট করছেন তখন কিন্তু এই লিংকটা সক্রিয় না। এটা কিভাবে আপনি বুঝলেন সক্রিয় না, তার কারণ এই লিংকটা কিন্তু কালো হয়ে আছে। লিংক কালো হয়ে থাকা মানে এটা অ্যাক্টিভ না, এটা ইনঅ্যাক্টিভ। এখন এটা কিন্তু এখন যদি কেউ ক্লিক করে এটার উপরে, তাকে প্রোডাক্টে নেবে না। তাহলে আপনাকে কি করতে হবে, লিংকটাকে সক্রিয় বা অ্যাক্টিভ করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করবেন, ইন্টারে ক্লিক করবেন, অর্থাৎ আপনার কিবোর্ডের ইন্টার লেখাটায় ক্লিক করতে হবে। অর্থাৎ আমাদের মোবাইলের কিবোর্ডের তীরের মতো যে অপশনটা, সেখানে ক্লিক করবেন। এখন একটু খেয়াল করে দেখেন আমাদের লিংকটা কি হলো, সুন্দর মতন করে কিন্তু
অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসি যে আমাদের এখন কি করতে হবে। এরপরে আমরা লিঙ্কও পেয়ে গেলাম, অর্থাৎ আমরা প্রথমে টাইটেল পাইছি, লিঙ্ক পাইছি, এরপরে আমাদের ডিসক্রিপশন আনবো। একেবারে ইজি, মোবাইলের মাঝখানের বাটনে ক্লিক করব, এই যে ক্রোম ব্রাউজারে আসব। এখন কিন্তু আমি আর কাজ করব না, এখন জাস্ট শুধুমাত্র আমি দেখাবো যে কোথা থেকে কোথায় যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসলাম, এখানে কোথায় আছি? গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেট আমার কাজ না, আমার কাজ হচ্ছে অ্যামাজনে। তাহলে কোথায় যাব? এই অ্যামাজনে যাব। অর্থাৎ অ্যামাজনে আসলাম, এসে অর্থাৎ এই মিনিমাইজ বাটনে ট্যাবে ক্লিক করলাম, অ্যামাজনে প্রবেশ করলাম। এখান থেকে এখন আমি ডিসক্রিপশনটা নিব। ডিসক্রিপশনটা হচ্ছে কোনটা? যে লেখাটাই অ্যাবাউট দিস আইটেম বা ডিসক্রিপশন এরকম করে লেখা থাকবে, আপনি এই অংশটাকে কপি করবেন। কপি করে আবার কি করবেন? গুগল ট্রান্সলেটে যাবেন, এটা ধরন পরিবর্তন করবেন, আবার ওটাকে আপনি কি করবেন? নিয়ে চলে আসবেন হচ্ছে আবার আপনার এই যে আবার মিনিমাইজ বাটনে ক্লিক করবেন, আপনি গুগল ডক্সে আসবেন, বসায় দেবেন। এ হচ্ছে তৃতীয়টা গেল। এবার আসি, হচ্ছে চতুর্থত যেটা দরকার, সেটা হচ্ছে কি? হ্যাশট্যাগ। এটা আমি দেখাবো, কারণ এটা টাইটেলটা দেখালাম না সময় নষ্ট করে, মানে অর্থাৎ ডিসক্রিপশনটা দেখালাম না, এখন হচ্ছে দেখাবো যেটা হ্যাশট্যাগটা। এবার আসি যে হ্যাশট্যাগটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন। হ্যাশট্যাগ সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছি, জাস্ট একটু নমুনা বলি। হ্যাশট্যাগ অর্থ হচ্ছে সহজ ভাষায় যেটাকে বলা হয়, যে জিনিসটাকে আপনি আহ, যার মাধ্যমে আপনার অর্থাৎ খুঁজে পেতে আপনি সহজে, যার মাধ্যমে বিষয়টাকে অর্থাৎ যে জিনিসটাকে আপনি চাচ্ছেন, ওই জিনিসটাকে আপনি ধরে নেন যে এই যে যেমন আমরা ল্যাপটপ, সহজ ভাষায় যে ল্যাপটপ যখন আমরা লিখছিলাম, তখন ল্যাপটপের সাথে মেলে, ধরে নেন আমার একটা ল্যাপটপ দরকার, যখন আমি এসে ল্যাপটপ লিখছি, ধরে নেন আমি এই যে ল্যাপটপ প্রয়োজন, যখন আমি ল্যাপটপ লিখছি তখন অটোমেটিক্যালি দেখেন ল্যাপটপের সাথে মেলে অনেকগুলো কিওয়ার্ড এখানে অটোমেটিক্যালি চলে আসলো। ঠিক এরকম যে আপনার যে প্রোডাক্টটা দরকার, অর্থাৎ আপনি যে অডিয়েন্স যখন যে প্রোডাক্টটা প্রয়োজন করতে মনে করতেছে, আপনার ওই হ্যাশট্যাগটা অর্থাৎ ওই কিওয়ার্ডটা বা ওই লেখাটা যদি আপনার পোস্টের ভিতরে থাকে, তাহলে আপনার পোস্টটাকেও তার সামনে নিয়ে যাবে। অর্থাৎ এটা কিসের মতো কাজ করতেছে? আপনার সার্চ বারের যে কাজটা করে, অর্থাৎ আপনাকে পৌঁছে দিচ্ছে, যে জিনিস যে চাচ্ছে তার কাছে চলে যাচ্ছে এই হ্যাশট্যাগের মাধ্যমে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের কি করতে হবে? হ্যাশট্যাগ নিতে হবে। এটা আসলে কিভাবে নিব? এই হ্যাশট্যাগ নেওয়ার জন্য আমাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে। এখন এবার হচ্ছে আমাদেরকে হ্যাশট্যাগ নিতে হবে। এখন আসি যে হ্যাশট্যাগটা আসলে আমরা কি করে নেব। হ্যাশট্যাগটা হচ্ছে আপনাকে যেভাবে নিতে হবে সেটা হচ্ছে একটা টুলস ব্যবহার করতে হবে। এবার আসি এই টুলস এর সিস্টেমটাই। অনেকে আছেন অনেক কোর্স করে থাকেন, আপনাকে কোর্স ফি দিতে হবে না, টুলস কিনতে হবে, টুলস এর টাকাটা দেন। তো আমাদের এখানে আমরা কোর্স ফিটাই নিব, কিন্তু টুলস টুলস এর টাকা নিতে চাই না। আমরা আপনাকে কোনো প্রকার টুলস কিনাবো না, আমরা সব, যতদিন না আমরা প্র্যাকটিস করব, আমরা প্র্যাকটিস ক্লাসে সব ফ্রি টুলস ব্যবহার করে করে কাজ করব। যখন আপনি ইনকাম করতে পারবেন, তখন অবশ্যই আপনি তখন যদি 5,000 টাকার একটা কাজ করেন, আপনার 500 টাকার একটা টুলস কিনতে বাধবে না। কিন্তু এখন আমরা যেহেতু প্র্যাকটিস করব, সব ফ্রি টুলস ব্যবহার করব। তাহলে এখানেও ঠিক আমরা এখন কি করব? ফ্রি টুলস ব্যবহার করব। কিসের ফ্রি টুলস? হ্যাশট্যাগ নেওয়ার জন্য একটা টুলস ব্যবহার করব, যে টুলসটার নাম হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এখন আসি যে হ্যাশট্যাগটা আপনি যখন নিতে যাবেন, তখন অবশ্যই আপনি আপনার যে পোস্টটা আছে, অর্থাৎ যে পোস্টটা আপনি তৈরি করতেছেন, সেখান থেকে মেইন যে টপিকসটা, অর্থাৎ আপনার পোস্টের যে মেইন নামটা, এখানে আমরা কি ব্যবহার করতেছি? ল্যাপটপ। অর্থাৎ ল্যাপটপের মেইন যে টপিক সেটা হচ্ছে কি? যে গেমিং ল্যাপটপ। তো ঠিক এরকম মেইন যে বিষয়টা, ওটাকে একটু কপি করে নেবেন।
নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে। অর্থাৎ আমরা কিন্তু জানি ক্রোম ব্রাউজার ছাড়া কিন্তু আপনি অনলাইন মোবাইলে কাজ করতে পারবেন না, অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারে দিয়েই এই সব কাজ করতে হবে। এখন আপনাকে কি করতে হবে, একটা নতুন সার্চ বার ওপেন করতে হবে। আপনাকে নতুন একটা সার্চ বার ওপেন করতে হবে। এখন কিভাবে ওপেন করতে হবে এটা তো আমরা নিশ্চয় জানি, যেহেতু টুলসটা আমরা আগে ব্যবহার করিনি, নতুন নিতে চাচ্ছি, তাহলে অবশ্যই নিউ ট্যাব অর্থাৎ গুগলের নিউ ট্যাবে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে আমরা এখন কি করব, এই জায়গাটায় লিখব হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। কি লিখব, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। যেহেতু আমরা কি করতেছি, ফেসবুকের জন্য মার্কেটিং করতেছি, তাহলে আমাদের কি করতে হবে, জেনারেটর ফর ফেসবুক লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই হ্যাশট্যাগ জেনারেটর ফেসবুকে ক্লিক করলাম, করছি, এখানে কিন্তু অসংখ্য রেজাল্ট চলে আসলো। কিন্তু এখানে আহ, মানে আপনার কিনে নেওয়ার বেশি আছে, কিন্তু আমরা এমন একটা টুলস ব্যবহার করব যে টুলস গুলো আমরা ফ্রিতে পাবো। অর্থাৎ এখানে কি লেখা আছে, আপনাকে দেখতে হবে ফ্রি টুলস। তাহলে আমরা এখান থেকে একটা ফ্রি টুলস ওপেন করব। কিভাবে, এই যে একটা টুল দেখাচ্ছে, দেখেন লেখা আছে, আমি একটু জুম করি, না ফ্রি কোয়ার্ড। তো আমরা কি করব, এই ফ্রি টুলটাকে ওপেন করলাম, জাস্ট এই লেখাটায়, অর্থাৎ এই সার্চ রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু স্ক্রলিং করবেন। এবার এখানে এসে আমরা নিব অনেক অনেক কিছু, অনেক টুলস আছে, অনেক ফ্রি পাওয়া যায়, আমরা সব ফ্রি দিয়েই কাজ করব। এবার হচ্ছে আমরা এই যে হোয়াট ইজ ইউর ফার্স্ট অ্যাবাউট, এই জায়গাটায় যে সম্পর্কে আমরা কি চাচ্ছি, টাইটেল অর্থাৎ অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট সম্পর্কে আমরা হ্যাশট্যাগ চাচ্ছি, যে প্রোডাক্টটা আমরা কপি করে নিয়ে আসব, এটাকে এখানে বসাই দিব। তাহলে আমরা হচ্ছে কিসের কাজ করতেছি, ল্যাপটপের, আমি যেহেতু কপি করিনি, জাস্ট আমি লিখি। ওকে, এবার হচ্ছে আপনি কি করবেন, আপনি কয়টা হ্যাশট্যাগ চাচ্ছেন, অর্থাৎ আপনার কয়টা হ্যাশট্যাগ প্রয়োজন, এখানেও আপনি দেওয়া আছে, রিকোয়ারমেন্ট আছে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারবেন। তো কিভাবে নিবেন, এই যে অ্যারোটাই ক্লিক করবেন, অর্থাৎ ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেক আছে। তো এবার আসি যে আমরা তো ফেসবুক মার্কেটিং করব, ফেসবুক মার্কেটিং এর জন্য কিন্তু আপনার অনেক প্রয়োজন নাই, অর্থাৎ আপনার কি দরকার নাই, অনেক দরকার নাই। এখানে আপনি সর্বনিম্ন 7টি এবং সর্বোচ্চ 28টি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে জাস্ট মাঝ বরাবর রাখি, 18টা নিই, আমি 18টা নিলাম। এরপর আপনি কি করবেন, এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এই লেখাটার উপরে ক্লিক করবেন। যখন আপনি এই লেখাটায় ক্লিক করবেন, এটা কিন্তু আপনার হয়ে গেছে। কি করে বুঝবেন, এই যে মে বি সাম আদার টাইম, এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এবার স্ক্রলিং করেন, দেখেন এই যে, এই দেখেন, দেখছেন, অসংখ্য আপনাকে দিয়ে দিছে। এখন আমরা জানি যেখানে কপি করার অপশন থাকে না, আমরা সেখানে চেপে ধরে কপি করি, কিন্তু এখানে যে আমাদের অপশন আছে, তো আমরা কি করব, এটাকে কপি করলাম, করে আবারও এটাকেও কিন্তু আপনি নিয়ে কোথায় যাবেন, গুগল ট্রান্সলেটে। কারণ আমরা কোনো প্রকার এমন কাজ করব না, কারণ এমন ভাবে করবো না যে এটা কাজ করে আমরা ভোগান্তিতে পড়ি এবং সমস্যায় পড়ি। আশা করি বুঝতে পেরেছেন। তো কি করব, আবারও আমরা এটাকে গুগল ট্রান্সলেটে নিয়ে যাব, নিয়ে যে এটার আবার টাইপ পরিবর্তন করে আপনি কোথায় চলে আসবেন, আবারও আপনার এই পোস্টে আসবেন, এসে আবার আপনি এখানে কি করবেন, পেস্ট করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার গেল যে আমার টাইটেল বসালাম, অর্থাৎ লিংক বসালাম, ডিসক্রিপশন বসালাম, হ্যাশট্যাগ বসালাম। তাহলে এখন আমার কি বাদ রয়ে গেল, এবার আছে হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি, অর্থাৎ ইমেজটা, যে প্রোডাক্টটার আপনি ছবিটাকে নিতে হবে। এখন ছবিটা কোথায় আছে, অবশ্যই আমাদের সেখানে যেতে হবে, কোথায়, অ্যামাজনে। অ্যামাজন কোথায় আছে, মিনিমাইজ ট্যাবে। আমরা এখন মিনিমাইজ ট্যাবে গেলাম, গিয়ে যে অ্যামাজনে ক্লিক করলাম, চলে আসলো। এবার এই ছবিটাকে আপনি কিভাবে নিবেন, এই ছবিটা
আপনাকে আপনার ক্লায়েন্ট কিন্তু যে প্রোডাক্টটা দিবে সে যদি আপনাকে এই যে যেমন ছবি, আপনি চাইলে এটাকে সরাসরি দিতে পারেন, বা উনি যদি আপনাকে ডিজাইন করা ছবি দেয় তাও আপনি নিতে পারবেন। আর যদি উনি আবার আপনাকে যদি বলে যে না আমার ডিজাইন করা নাই, তুমি ডিজাইন করে প্রেজেন্ট করো, তোমার জন্য এটার জন্য কিন্তু সে আলাদা আপনাকে চার্জ করবে। তো আশা করি আর এখন আপনার বলতে পারেন যে ডিজাইন আবার কিভাবে করব। এই ডিজাইন অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে আপনার যতটুকু ডিজাইন শেখা দরকার সেই ডিজাইনটুকু আমরা আপনাকে প্রোভাইড করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে কি করব, আমরা এই যে আমাদের যে মনিটর অর্থাৎ যে মনিটর, এটাকে আমরা এখন এই ল্যাপটপটাকে ডাউনলোড করব। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্ট থেকে এটাকে ডাউনলোড করে রাখতে হবে। কি করে? জাস্ট এই ফটোটার উপরে আপনি চেপে ধরবেন। কি করবেন? চেপে ধরবেন, যেভাবে আমরা কপি করি ঠিক সেভাবে চেপে ধরবেন। এরপরে এই যে ডাউনলোড ইমেজ, এই লেখাটায় ক্লিক করবেন। আপনি যখন ডাউনলোড ইমেজে ক্লিক করছেন, এটা অটোমেটিক্যালি দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি বলবেন যে এটা ডাউনলোড হয়ে কোথায় গেল? এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে অর্থাৎ যেখানে আপনার ফটো থাকে সেখানে চলে গেছে। এবার তাহলে আমরা একটু দেখে আসি যে আসলে এটা গেছে কিনা। গ্যালারিতে আসলাম। দেখেন এই যে আমাদের ডাউনলোডে কিন্তু এটা চলে আসছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের এখন কি করতে হবে না, আমাদের জাস্ট এটাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে এটাকে কি আমার গুগল ডক্সে বসাতে হবে? না, আমি আবারও রিপিট করতেছি, এটাকে কিন্তু আপনারা আর গুগল ডক্সে বসাবেন না। জাস্ট শুধু ডাউনলোড করে আপনাদের ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলে রেখে দেবেন। আর কি করবেন? শুধুমাত্র গুগল ডক্সে হচ্ছে পোস্টটাকে সাজাবেন। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি শিখলাম? ফেসবুক অর্গানিক মার্কেটিং এর প্রথম ধাপটা, অর্থাৎ আমাকে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে যে প্রোডাক্টটাকে পোস্ট করতে হয়, অর্থাৎ একটা পোস্ট তৈরি করতে হয়, আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেটা শিখলাম যে শুধুমাত্র পোস্টটাকে আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে তৈরি করব। এবং এর পরবর্তী ক্লাসে আমরা এটাকে কিভাবে মার্কেটিং করব এবং কিভাবে পোস্ট করে মার্কেটিং করব, এটা নিয়ে শিখব। আশা করি আমরা কয়েকটা 3টা ক্লাসের মাধ্যমে এই ক্লাস অর্থাৎ অর্গানিক মার্কেটিংটা সম্পূর্ণ শিখতে পারবো। তো অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যতটুক শিখেছি এই বিষয়টাকেই আমরা আয়ত্তে নেওয়ার চেষ্টা করব এবং এইটার উপরেই আমরা বারবার প্র্যাকটিস করব। এবং অবশ্যই আগামী ক্লাসে পৌঁছানোর আগেই যেন এটা আমাদের আয়ত্তে এসে যায়, আমরা এমনভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাসটা একটু লেন্দি হয়ে যায়। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমার এই ভিডিওটা আমরা রেকর্ড পাবো কিনা। অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস আপনি রেকর্ড পেয়ে যাবেন। এবং রেকর্ড পাওয়ার সাথে সাথে আপনি যখন ভিডিওতে যাবেন, অর্থাৎ এই ভিডিওটাও যেখান থেকে আসবে এটা আমাদের ইউটিউব চ্যানেলে যাবে। অবশ্যই প্রত্যেকের কাছে আমার এই থাকবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে আমাদের আরো ভিডিও আছে। এবং এই যে অর্গানিক মার্কেটিংটা আপনাকে আজকে শিখালাম, আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাইনি, শুধু প্র্যাকটিক্যাল দেখাইছি। আমার অন্য অন্য ভিডিওতে আপনি একেবারে ডিটেলস সহকারে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সার্চ করে দেখবেন, এটা আপনাদেরই প্রয়োজনে আসবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।